ফারাজ করিম চৌধুরীর এই ভিডিওটা একটু দেখি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন, ফারাজ করিম চৌধুরী, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্যও না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুকু পারছে কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায়। কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি, কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয়। একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি, কিন্তু তার দিন ও 5-6 রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো। ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা এটার ভিতর দিয়ে যাচ্ছি। কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না, আর ভয় আমার লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে মানুষকে ভালোবাসে, সে সব সময়, তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো সশরীরে নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত, আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি। আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, একজন অপরাধী মা। সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন। আমি জানি না উপরালা আমাকে মাফ করবেন কিনা, কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি করজোড়ে মাফ চাচ্ছি। আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এইসবে কোনোদিন সমর্থন দিছি, দুর্যোগে কাজ করেছি, কিন্তু এটাতে আমি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, এটা আমাকে নিতেই হবে। কখনো আমি জীবনে যদি কখনো সুযোগ পাই আমি আবার চেষ্টা করবো আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি, সম্মান হারিয়ে ফেলেছি, আমি আবার একদিন চেষ্টা করব। সে কিন্তু কি বলে, আমার কাছে মানুষটাকে আমি অনেক রেসপেক্ট করতাম, অনেক ওনার কাজ, ওনার ভিডিওগুলো দেখতাম, ভালো লাগার মতো ভিডিও ছিল, ভালো কাজই করতেন, ভালো মানুষ। এখন আমি বলবো না যে খারাপ মানুষ, ভালো মানুষই। চিন্তা করেন সে কি বলে আপনার যখন ওই ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছিল, এখনও তো চলতেছে, তখন সে মিছিল মিটিং কইরা কি একটা অবস্থা, হ্যাঁ, র্যালি ট্যালি কইরা সে প্রয়োজনে প্রতিবাদ জানাচ্ছে, প্রয়োজনে গাজায় গিয়ে যুদ্ধ, গাজার ফিলিস্তিনের মানুষের জন্য যুদ্ধ করতে প্রস্তুত, ফিলিস্তিনের মানুষের জন্য সে প্রাণ দিতে প্রস্তুত। হ্যাঁ, আর এখন 180টা স্টুডেন্ট যৌক্তিক একটা দাবি নিয়ে নামছে, হে ঘর থেকে বাইরে যেতেছে না, হে আর মারা আসলের ভিতরে থেকে মারা লয়ে আইছে। বুঝি না, সবাই আসলে ভণ্ড অ্যাকচুয়ালি। আমি এই যেমন এই মানুষটাকে ভিডিও নিয়ে বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি উনার ভিডিও খুব দেখতাম। আমি মনে হতো মানুষটা আসলে খুব ভালো। এরা যখন আস্তে আস্তে এমপি মন্ত্রী হবে, রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে, সবগুলোই মনে হলো যে ভণ্ড। এমন কি আছে যে উনার মা যে বললেন, এমন কি যে উনাকে ঘরে ধরে রাখছে? এই হচ্ছে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যতই পাপ করুক, আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বললে ভাই তোমার সাথে আর আমি নাই, বিষয়টা এমন হয়ে গেছে। হায় রে, সব আসলে ভণ্ডদেরকে দেখবেন অটোমেটিকই চেনা যায়, অটোমেটিক চেনা যায়। এদের কাজ আজ হোক কালক যারা ভণ্ড আসলে অ্যাকচুয়ালি
তারা ধরা খাবে। যেমন আমরা আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের জন্য খাটছি প্রচুর। এখন যেগুলা ক্যাটারি ম্যাটারি করে বেড়ায় না, এগুলো ছিল না, দেশের বাইরে ছিল। আমরা খাটছি মাঠ পর্যায়ে। এখন ওরা এসে ওরা ক্যাডার, হ্যাঁ পুরো আওয়ামী লীগের বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করতেছে। অথচ এগুলো ছিল না, বিদেশে ফিরে ছিল। যখন সরকার গঠন হলে তারপরে দেশে আসছে। আপনি চিন্তা করেন, যখন দেখলাম যে আরে এটা তো দেখি যে ভণ্ডামি, বিএনপি তো চোর ছিল, ওই চোরগুলোরে ভাগানোর জন্য যখন বুঝলাম 2 বছর আওয়ামী লীগ ক্ষমতা চালানোর পরে যে হায় রে, চোর ভাগানোর জন্য তো দেশে এখন ডাকাত বসাই দিলাম, তখনই আওয়ামী লীগ ছেড়ে দিয়েছি 2000 মানে 2 বছর ক্ষমতা থাকার পরে 12 সালের দিকে বা 11-12 সালের দিকে। তখনই আওয়ামী লীগ ধরতে এগুলো তো চোরে মানে ডাকাত, বিএনপি চোররে ভাগাইতে গিয়ে এখন জনগণের মাথার উপরে ডাকাত দেওয়া দিয়েছি, এমন যখন ফিল হয়েছে ছেড়ে দিয়েছি আওয়ামী লীগ। মানে এগুলোর কথা হচ্ছে আমি যত ভালো মানুষই, এরা বলতেছে যে আমি ভালো মানুষ, যত ভালো মানুষই হোক আওয়ামী লীগ ছাড়বো না, আমরা তো ছাড়া দিছি, তাই না? এদের আসলে আওয়ামী লীগ ছাড়া পেটি চলে না, আমার মনে হয় পেটি চলে না এগুলো। সত্য কথা হচ্ছে, যেমন বাংলাদেশে যদি হিরো থাকে কেউ একজন, সোহেল তাজ, ঠিক আছে না, খুবই ঠিক মানুষটা ফিউর, ছেড়ে দিছে না, ক্ষমতা ছেড়ে দিছে, পদ ছেড়ে দিছে, আওয়ামী লীগও এক কথা ছেড়ে দেওয়ার মতোই। এখন যেগুলো বলতেছে এগুলো এক কথায় আওয়ামী লীগের অ্যাগেনস্টেই যাইতেছে সোহেল তাজের কথা। তো ওরা হচ্ছে রিয়েল হিরো আসলে, অ্যাকচুয়ালি এগুলো সবগুলোই ভণ্ড। ভণ্ড বাংলাদেশে আসলে কোনো রাজনীতি নেই, সবই হচ্ছে যে এখানে কিছু মানুষ ট্যাক্স দেয়, কোটি কোটি মানুষ ট্যাক্স দেয়। এরা একবার এক পার্টি ক্ষমতায় আসবে, চুরিদারি করে খাইব, পয়সা বানাইবো, এরপরে ক্ষমতা থেকে চলে যাওয়া লাগলে আস্তে তারা তাদের নিজের দেশে ভাইয়া যাবে। তারা তো ক্ষমতা শেষে এই দেশে থাকে না, তারা পলিটিশিয়ানরা এই দেশে প্রবাসী। আমরা যেরকম বাইরের দেশে আসছি টাকা ইনকাম করবো, যখন টাকা ইনকাম করা শেষ হইব তখন আবার বাংলাদেশে ফিরে যাবো। পলিটিশিয়ানরাও আসলে বাংলাদেশে প্রবাসী, তারা বাংলাদেশের জন্য, তারা ক্ষমতা শেষ নিজের দেশে ফিরে যাবে। অলরেডি কতগুলো পালাইছে, তাদের নিজের দেশে ফিরে গেছে।